আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 30 ডিসেম্বর 2025 ভোরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। এই মুহূর্তে দেশ জুড়ে শোকের ছায়া নেমেছে, রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং নেতাদের মন্তব্য ও ভবিষ্যৎ রাজনৈতিক দিক নিয়ে দেশের রাজনৈতিক বায়ুমণ্ডল নড়েচড়ে বসেছে। বিগত কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতি দুই নামের সঙ্গে জড়িত ছিল, খালেদা জিয়া এবং শেখ হাসিনা। দুই নেত্রী, দুই যুগ, দুই ভিন্ন দর্শন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, শেখ হাসিনার সময়ের অবদান এবং তুলনা করব বাংলাদেশের জন্য কার অবদান সত্যিই বেশি। বাংলাদেশের রাজনীতির দুই মহাতারকা খালেদা জিয়া বনাম শেখ হাসিনা। দুই নাম, দুই যুগ, দুই ভিন্ন দর্শন। কে দেশের জন্য সত্যিই বেশি অবদান রেখেছেন? ইতিহাস কি তাদের বিচার করবে ন্যায়নিষ্ঠভাবে, নাকি আমরা সাধারণ মানুষই ঠিক করব কে আসলেই দেশের মানচিত্রে স্থায়ী ছাপ ফেলেছে? খালেদা জিয়ার অবদান। খালেদা জিয়া প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন স্বাধীনতার পর। তার লক্ষ্য ছিল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং পুনর্গঠন করা। তার সময়ে দেশের অবকাঠামো ও সমাজসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়। গ্রামীণ হাসপাতাল ও ক্লিনিক নেটওয়ার্ক সম্প্রসারণ, নতুন স্কুল প্রতিষ্ঠা এবং সরকার ও বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে দেশের মৌলিক চাহিদা পূরণে পদক্ষেপ নেওয়া হয়। তবে রাজনৈতিক সংঘাত এবং পার্টি রাজনীতি দেশের কার্যক্রমকে প্রায়শ বাধাগ্রস্ত করেছিল। দুর্নীতি, আন্দোলন এবং ক্ষমতার লড়াইও সমালোচনার মুখে ছিল। বিশেষজ্ঞরা মনে করেন খালেদা জিয়ার সময় দেশের রাজনৈতিক পুনর্গঠন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা তার বড় অবদান। শেখ হাসিনার অবদান। শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকেছেন। তার নেতৃত্বে দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জিডিপি বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মান, স্বাস্থ্য খাত এবং সামাজিক উন্নয়ন সব দিকেই অগ্রগতি হয়েছে। পদ্মা ব্রিজ এবং মেট্রো রেল অবকাঠামোকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ গ্রামীণ জনগণকে ইন্টারনেট ও ডিজিটাল পরিষেবার সঙ্গে যুক্ত করেছে। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প প্রযুক্তিকে উদ্ভাবনী পদক্ষেপ দেশের অবস্থানকে আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনীয় করেছেন। শেখ হাসিনার সমর্থকরা বলেন এই উন্নয়নমূলক পদক্ষেপ দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করেছে। তবে এই সময়ে কিছু বিতর্ক ও সমালোচনা আছে, যা পরবর্তী সিনে বিশদে আলোচনা করা হবে। বিতর্ক এবং সমালোচনা দুই নেত্রীর সময়ই আলোচনার বাইরে নয়। খালেদা জিয়ার সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং বিরোধী আন্দোলন দেশের উন্নয়নকে প্রায়শ বাধাগ্রস্ত করেছে। পার্টি সংঘাত এবং প্রশাসনিক চ্যালেঞ্জও কম ছিল না। তবে বিশেষজ্ঞরা মনে করেন তার সরকার দেশের রাজনৈতিক পুনর্গঠন এবং প্রাথমিক অবকাঠামো স্থাপনের কাজ করেছে, যা পরবর্তী উন্নয়নের ভিত্তি তৈরি করেছে। শেখ হাসিনার সময়ও সমালোচনার মুক্ত নয়। হিউম্যান রাইটস সংক্রান্ত অভিযোগ, রাজনৈতিক বিরোধীদের প্রতি কড়া পদক্ষেপ এবং মিডিয়ার স্বাধীনতা সীমিতকরণ নিয়ে বিতর্ক রয়েছে। সমালোচকরা বলেন এই কঠোর নীতি কখনো কখনো নাগরিক স্বাধীনতার জন্য চ্যালেঞ্জ হিসেবে কাজ করেছে। তবে সমর্থকরা মনে করেন কঠোর নীতি দেশের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অপরিহার্য ছিল। অর্থাৎ দুই নেত্রী বিভিন্ন সময়ে দেশের জন্য বড় পদক্ষেপ নিয়েছেন, কিন্তু সেই পদক্ষেপগুলোর গ্রহণযোগ্যতা এবং সমালোচনা জনগণের দৃষ্টিকোণ অনুযায়ী পরিবর্তিত হয়েছে। দর্শকরা এই বিতর্কের মধ্যেই তাদের মূল্যায়ন খুঁজে পান। কখনো খালেদাকে স্থিতিশীলতার নায়ক মনে করে, আবার কখনো শেখ হাসিনাকে উন্নয়নের প্রতীক হিসেবে দেখেন। দেশের উন্নয়ন সূচকে তুলনা। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোর সূচকে তুলনা করলে দেখা যায় শেখ হাসিনার সময়ের দেশের জিডিপি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালীকরণ এবং সামাজিক উন্নয়ন প্রকল্প দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে বদলে দিয়েছে। ডিজিটাল বাংলাদেশ উদ্যোগ গ্রামের মানুষের জীবনে এক বিপ্লব ঘটিয়েছে, যেখানে ইন্টারনেট এবং ডিজিটাল পরিষেবা পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলেও। পদ্মা ব্রিজ এবং মেট্রো রেল প্রকল্প দেশের অবকাঠামোকে আধুনিক মানে পৌঁছে দিয়েছে। শেখ হাসিনা সরকারের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো দেশীয় শিল্প এবং বৈদেশিক বিনিয়োগে উদ্ভাবনী পদক্ষেপ। নতুন শিল্প প্রতিষ্ঠান, রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা, প্রযুক্তি খাতে বিনিয়োগ দেশের অর্থনীতিকে আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মেলাতে সাহায্য করেছে।
অপরদিকে খালেদা জিয়ার সময় দেশের পুনর্গঠন, প্রাথমিক অবকাঠামো উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। হাসপাতাল, স্কুল, সড়ক ও বিদ্যুৎ প্রকল্প শুরু করা হয়। যদিও অর্থনৈতিক অগ্রগতি ধীর ছিল, তবু সেটি পরবর্তী উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিল। বিশেষজ্ঞরা বলেন, খালেদা জিয়ার অবদান দেশের রাজনৈতিক পুনর্গঠন ও প্রাথমিক অবকাঠামোর ওপর কেন্দ্রীভূত, যেখানে শেখ হাসিনার অবদান দেশের দ্রুত অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে দৃশ্যমান। সাধারণ মানুষের দৃষ্টিকোণ। জনগণ দুই নেত্রীর অবদান নিয়ে এখনো দ্বিধায়। শহরে যারা শিক্ষিত এবং তথ্য প্রবাহের সঙ্গে যুক্ত, তারা সাধারণত শেখ হাসিনার সময়ের উন্নয়ন এবং অবকাঠামোর প্রকল্পকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। গ্রামীণ এলাকায় অনেকেই খালেদা জিয়ার সময়ের রাজনৈতিক স্থিতিশীলতা এবং পুনর্গঠনকে স্মরণ করেন। সামাজিক মিডিয়া এবং জনমত এই বিতর্ককে আরো জটিল করেছে। প্রতিটি নতুন প্রকল্প, নতুন আইন এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে অনলাইনে আলোচনা হয়। কেউ খালেদার অবদানকে উপেক্ষা করে না, আবার কেউ শেখ হাসিনার সরকারের প্রযুক্তি এবং উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করে। বর্তমান প্রজন্ম শেখ হাসিনার ডিজিটাল ও প্রযুক্তিগত অগ্রগতিকে চোখে দেখছে, যেখানে আগের প্রজন্ম খালেদা জিয়ার সময়ের রাজনৈতিক স্থিতিশীলতা এবং পুনর্গঠনকে মূল্যায়ন করছে। অর্থাৎ দুই নেত্রী দেশের মানুষের ইতিহাসে তাদের স্বতন্ত্র ছাপ রেখেছেন, কিন্তু এই ছাপ কোথায় বেশি প্রভাব ফেলছে তা নিয়ে বিতর্ক এখনো চলমান। সত্যি কথা বলতে গেলে দেশের জন্য কে বেশি অবদান রেখেছেন তা হয়তো ইতিহাসই নির্ধারণ করবে। আমাদের কাজ হলো বিশ্লেষণ করা, শেখা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা। খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুই নাম, দুই অবদান, আর এক দেশের ভবিষ্যৎ ছিল। বিতর্ক শেষ হয়নি, তবে আমাদের পর্যবেক্ষণেই হবে সেই আলো যা আগামী দিনের সিদ্ধান্তকে আরো সঠিক দিক নির্দেশনা দিতে পারে। দর্শকরা নিজেই বিচার করুন, ইতিহাসে কে বেশি অবদান রেখেছে।